এক বাদশা তার মহলের ছাদে পায়চারি করছে। তো হঠাৎ তার কোনো একটা প্রয়োজনে সে তার খাদেমকে, তার গোলামকে তার মহলের ছাদ থেকে ডাকতে লাগলেন। তো অনেকক্ষণ ডাকাডাকের পরেও তার গোলাম বা খাদেম তার আওয়াজ শুনছে না। তো তিনি করলেন কি, একটি দিরহাম রূপার কয়েন সেটা ছাদ থেকে নিচে ফেললেন। তারপরেও সে উপরের দিকে না তাকিয়ে সে ওই রূপার কয়েনটি, দিরহামটি পকেটে তুলে নিলেন। তো বাদশাহ ভাবলেন যে সম্ভবত মূল্যটা অল্প কম হয়ে গিয়েছে। তো তিনি করলেন কি, পরের বার তিনি দিনার স্বর্ণের কয়েন নিচে ফেললেন। তো গোলাম এইবারেও উপরের দিকে না তাকিয়ে সেই কয়েনটি, স্বর্ণের কয়েনটি, দিনারটি উঠিয়ে পকেটে রেখে দিলেন। তো তৃতীয়বার বাদশাহ ভাবলেন এখনও মনে হয় অ্যামাউন্ট কম হয়ে গিয়েছে। তো তিনি করলেন কি, এবার আশরাফি সেটা নিচে ফেললেন মহলের ছাদ থেকে। আশরাফি বলা যায় যে 10 টাকা আর 1000 টাকা কখনো সমান হতে পারে না। তো ঠিক তেমনিভাবে যেই স্বর্ণের কয়েন আমরা দিনার বলি, তো সেটা আশরাফি ওই স্বর্ণের কয়েনের চেয়েও অনেক মূল্যবান। তো আশরাফি নিচে ফেললেন। তো এইবারও সেই গোলাম, সেই খাদেম উপরের দিকে না তাকিয়ে সেই আশরাফিটা উঠিয়ে পকেটে রেখে দিলেন। আসলে টাকাটা কোথা থেকে আসছে, কে দিচ্ছে, আমি বারবার এই যে দিনার, দিরহাম, আশরাফি পাচ্ছি, কে দিচ্ছে, সে উপরের দিকে তাকাচ্ছে না। তো বাদশাহ তিনি রাগান্বিত হয়ে উপর থেকে একটা ছোট পাথরের কঙ্কর, একটা ছোট্ট পাথরের টুকরো তার গায়ে নিক্ষেপ করলেন। তো তিনি হালকা ব্যথা পেলেন। তো তখন তিনি উপরের দিকে তাকালেন। তো দেখলেন যে বাদশা তাকে অনেকক্ষণ যাবৎ ডাকছে। তো তিনি তার কাছে গেলেন। তো মরাল অফ দ্য স্টোরি, আমরাও অনেক সময় আল্লাহ যখন আমাদেরকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আমরা তার দিকে তাকাই না, আমরা মসজিদে যাই না। তখন আল্লাহ তাআলা আমাদেরকে ছোট ছোট পাথরের টুকরা মতো কিছু বিপদ দেয়, বালা মুসিবত দেয়, একটু আঘাত করে, যাতে করে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহ তাআলার দিকে ফিরে আসি। সেই জন্যই আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক।